নমস্কার বন্ধুরা, মধুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ইলিশ মাছের পেটি সন্দেশ। তার জন্য এখানে আমি 1.5 লিটার দুধের ছানা কাটিয়ে নিয়েছি। ছানাটা এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। যতক্ষণ না ছানার মধ্যে থেকে তেল ভাবটা বেরিয়ে আসছে আর ছানাটা স্মুথ না হচ্ছে, ততক্ষণ আমাদের এইভাবে হাতে তালু দিয়ে ঘষে ঘষে ছানাটা ভালো করে মেখে নিতে হবে। ছানাটা মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এই ছানার মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে আমি 4-5 চামচ মতন গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এটা মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার কড়ার মধ্যে দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে গুড়টা আমি দিয়ে দেব। এখানে আমি হাফ কাপ পরিমাণ নলেন গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে গুড়টা বেশি বা কম ব্যবহার করতে পারেন। গুড়টা ফুটে উঠেছে। এখন এর মধ্যে ছানা যে মাখাটা ছিল সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই মিষ্টির মিশ্রণটা ড্রাই হয়ে আসছে আর কড়া থেকে না ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এইভাবে নেড়ে যেতে হবে। মিষ্টির মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে তুলে এটা ঠান্ডা করে নেব। একটা পাত্রের মধ্যে তুলে মিষ্টির মিশ্রণটা ঠান্ডা করে নিয়েছি। এবার একটু হাত দিয়ে চেপে চেপে এটাকে একটু মেখে নিতে হবে। সন্দেশের মিশ্রণটা আমি ভালো করে মেখে নিয়েছি। নিয়ে একটু হাত ঘুরিয়ে
বলের আকারের শেপ দিয়ে দেব, দিয়ে এটাকে একটু বেলে নিতে হবে। আমি এখানে একটা সাদা পলিথিনের প্লাস্টিক নিয়ে নিয়েছি। যেহেতু সবার বাড়িতে সবসময় বাটার পেপার থাকে না, সেহেতু এই পলিথিনের প্লাস্টিক দিয়েও আপনারা এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। উপর থেকে একটা প্লাস্টিক দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে একটু চেপে দেব, দিয়ে বেলুন চাকির সাহায্যে আমি এটা রুটির মতো করে বেলে নেব। চারিদিকটা সমানভাবে বেলে নিতে হবে। এখানে হার্ট শেপের একটা আমি কুকি কাটার নিয়েছি, এটা দিয়ে আমি মিষ্টিগুলোকে কেটে নেব। সব মিষ্টিগুলো এইভাবে আমি কেটে নেব। একটা ছুরি দিয়ে মিষ্টিগুলোর মাঝখান থেকে লম্বাভাবে আমি একটু কেটে নেব। সব মিষ্টিগুলো এইভাবেই আমি মাঝখান থেকে একটু করে কেটে নেব। সব মিষ্টিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এবার মিষ্টিগুলোর মাঝখানে নলেন গুড়ের সাথে ফুড কালার, লাল ফুড কালার মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, ওটা এই মিষ্টিগুলোর মাঝখানে দিয়ে দিচ্ছি। সব মিষ্টিগুলোর মাঝখানে আমি গুড় আর ফুড কালারের মিশ্রণটা লাগিয়ে দিয়েছি। এবার মাছের ডিমগুলো আমি বানিয়ে নেব। তার জন্য এখানে অল্প একটু মিষ্টির মিশ্রণ নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প একটু হলুদ ফুড কালার আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে মিষ্টির মিশ্রণটার সাথে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার এর থেকে ছোট ছোট বল করে নেব। এই বলগুলো সন্দেশের মাথার দিকে এইভাবে লাগিয়ে দেব। তৈরি হয়ে গেছে ইলিশ মাছের পেটি সন্দেশ। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনই সুন্দর। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।